হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম নতুন আরেকটি এক্সপেরিমেন্ট ভিডিওতে। আজকে আমরা ভিডিওতে করতে যাচ্ছি হচ্ছে মানব দেহের পার্টস নিয়ে বা হিউম্যান পার্টস। তো আজকে আমরা দেখাবো মানব দেহের যে জিনিসগুলো আছে যেটা খালি চোখে দেখা যায় না, সেটা আজকে আমরা দেখব। সেটা হচ্ছে 1600 পিক্সেল দিয়ে আমি আপনাদেরকে আজকে করে দেখাবো জুম দিয়ে। তো এটার নাম হচ্ছে ডিজিটাল মাইক্রোস্কোপ। তো আজকে আমার সাথে আছে আমাদের রিয়াদ হোসেন পাই 2। তো যিনি হচ্ছেন রিয়াদ হোসেন পাই 2 চ্যানেলের সিও। তো তোমার একটা ফেসবুক পেজ আছে তো আজকে আমার যে গেস্ট আছে রিয়াদ হোসেন পাই 2। তো ওনার একটা ফেসবুক পেজ আছে প্লাস হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে। সেই জিনিসটা ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে ফেসবুক পেজের এই লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা চলুন আমি আর কথা না বাড়িয়ে রিয়াদ ভাইকে দিয়ে আজকে এক্সপেরিমেন্ট করে দেখবো। তো আমি আবারও বলতেছি, রিয়াদ ভাই যে ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে রিয়াদ হোসেন পাই 2। উনি হচ্ছে বাংলাদেশের মোটর ব্লগের মধ্যে একজন, যেটা হচ্ছে খুব সুন্দরভাবে ট্রাভেলিং ভিডিও প্লাস হচ্ছে একটা মোটরসাইকেল দিয়ে কত কিলো যাবে প্লাস হচ্ছে কত স্পিড যেতে হয় বা দেশের মধ্যে কীভাবে ঘুরতে হয় খুব সহজে ট্রাভেলিংয়ের জন্য আপনাদের জন্য দেখাই দিবে সেই ভিডিওটা। উনি রেগুলারলি একটা ভিডিও আপলোড করে থাকে, প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে করে একটা ভিডিও আপলোড করে। রেগুলার আসলে ভিডিও আপলোড করা খুবই টাফ। তো বন্ধুরা চলুন আমি আর কথা না বাড়ি আমি চলে যাচ্ছি আমার ডিজিটাল মাইক্রোস্কোপ নিয়ে। তো আমি এখন শুরু করতেছি। তো আমার সাথে আছে গাজী রিয়াদ ভাই, একটু এদিকে আসুন। তো বন্ধুরা আমি হচ্ছে ডিজিটাল মাইক্রোস্কোপটা আমার হচ্ছে এই ফোনের সাথে কানেক্ট করে এখন আমি গাজী ভাই বা রিয়াদ হোসেন পাই 2 চ্যানেলের মালিকের হাত দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখাবো ওনার হাতে কী পরিমাণ ভাইরাস থাকে। ট্রাভেলিং যেহেতু উনি করে, ওনার হাতে ভাইরাস থাকতেই পারে। তো বন্ধুরা এটা হচ্ছে আমার ডিজিটাল মাইক্রোস্কোপের একটা হচ্ছে লেজার আর এটা হচ্ছে আমার স্ক্রিনটা। তো স্ক্রিনটাও দেখাবা প্লাস হচ্ছে হাতে দেখাবা সর্বপ্রথমে ভাই, যদি ভিউতে কোনো প্রবলেম হয় তাহলে সেটাও বলে দেখাবা। তো আমি এখন এটাকে কানেক্ট করে নিচ্ছি প্লাস হচ্ছে এটার জুমটা আমি করে নিব সুন্দর করে, এটা লাইটিং ফোকাসটাও করে নিচ্ছি। এটা হচ্ছে লাইটিংটা একটু আমি কমাই নেই, এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটা হচ্ছে এই যে এখন হচ্ছে যে রিয়াদ হোসেন পাই 2 বা ওনার যে হাত বা রিয়াদ ভাইয়ের যে হাত, সে হাতে কিছু পরিমাণ ভাইরাস আছে যে ব্যাকটেরিয়াগুলো হচ্ছে আমরা খালি চোখে দেখতে পারতাম না। এটা হচ্ছে ডিজিটাল মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতেছি। এই যে কিছু পরিমাণ, অনেক পরিমাণে ভাইরাস আছে। এই যে ভাইরাস, জানি না এই ভাইরাসগুলো হচ্ছে আমরা কখনোই খালি চোখে দেখতে পারতাম না। এটা প্রত্যেকটা সাবান বা হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজারের মধ্যে লেখা থাকে 99% জীবাণু মুক্ত বা সেটাকে ক্লিন করে নেবে। আসলে এটা হয় না, কারণ যে 0% যে 9% থাকে সেগুলো হচ্ছে রয়ে যায়। এটা হচ্ছে মানব দেহের একটি, এই যে প্রত্যেকটা পার্টে কিন্তু ভাইরাস থাকে। আসলে আমরা এগুলো যদি দেখি, খালি চোখে দেখতাম, তাহলে কিন্তু আমরা খাওয়ার আগে অবশ্যই খুব ক্লিনভাবে হাত ধোয়ার চেষ্টা করতাম। তো এটা হচ্ছে আমি আর একটু মুভ করে দেখাচ্ছি যে প্রত্যেকটা সাইডে এই যে একটা ভাইরাস, এটা হচ্ছে মৃত ভাইরাস। ভাইরাসের নাম না কিন্তু মৃত, মানে হচ্ছে ডেথ ভাইরাস। এটা ওই যে জিওরাতের জন্য দেখেন কত বড় একটা ভাইরাস, যেটা আমরা খালি চোখে দেখি না। শুধু নট অনলি রিয়াদ ভাইয়ের হাতে, প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে এই ভাইরাসটা কিন্তু বসবাস করে। তো আমি আর একটু জুমে ক্লিয়ারলি দেখা যাচ্ছি। তো এতক্ষণ যে আমি হাতে দেখালাম, এখন দেখাবো হচ্ছে মানব দেহের যে পশমগুলা, যে হিউম্যান পার্টসের যে পশমগুলো থাকে। এই যে হচ্ছে একবারে নিয়ে নিচ্ছি পশমটা, যে কানেক্ট যে ডিসপ্লেতে দেখাও ভাই। এটা হচ্ছে মানব দেহের একটা পশম বা আমাদের গায়ের যে লোমগুলো থাকে সেই লোমের গোড়া পর্যন্ত দেখা যাবে, যা এটা হচ্ছে খুবই ড্রাই হয়ে আছে। তো রিয়াদ ভাই আজকে মেবি হচ্ছে বাসার থেকে বেরোনোর সময় কোনো লোশন বা শ্যাম্পু বা এখানে বডি লোশন বা অয়েল কিছু ইউজ করে নাই, তারপরে ড্রাই হয়ে আছে। তো এটা হচ্ছে আমি ভিউটা সুন্দর করে নিচ্ছি, একটু সময় লাগে এটা সেট করতে। দাগ পড়ে গেছে, ব্যথা পেয়েছে নাকি? এই যে এটা হচ্ছে মানব দেহের পশম। তো আমি একটু সাইড সেট করে নিচ্ছি, দেখি সম্পূর্ণভাবে। এটা হচ্ছে পশম। রিয়াদ ভাই যদি একটু পশম কম, যদিও রিয়াদ ভাই অনেক কোচি, এই জন্য পশম কম। এই যে মানব দেহের যে চুলের যে গোড়া, এই দেখেন এখানে একটু মনে হচ্ছে একটা ভাইরাস আছে। তো এই একটু ক্ষত হয়ে গেছে মনে হয়, রিয়াদ ভাই আসার সময় কোনো জায়গায় ব্যথা পাইছে। এই যে এটা হচ্ছে এই যে চুলগুলো, পশমগুলো হচ্ছে খুব সুন্দর স্মুথভাবে দেখা যাচ্ছে। যে এই ফাটাগুলো আমরা কিন্তু সহজে খালি চোখে দেখি না। তো এখন আমি দেখাবো রিয়াদ ভাইয়ের মাথার যে চুলের গোড়া, বেশি কিছু দেখাবো না। তো এখন হচ্ছে চুলে দেখাবো। এই যে এখান থেকে আমি চুলে নিয়ে যাচ্ছি, যা এতে তুমি ডিসপ্লেতে দেখাও ভাই। এটা হচ্ছে আপনার চুল, এই যে চুলের মধ্যে কোনো ভাইরাস আছে কিনা বা
পাকা চুল না, পাকা চুল ডাজেন্ট ম্যাটার, চুল পাকতে পারে। এটা হচ্ছে চুলের গোড়াগুলো, একটু সেট করতে সময় লাগবে। এই যে এর পাশে মনে হয় একটা ময়লা আছে। না, চুলের গোড়া খালি চোখে কিন্তু দেখা যায় না, আসলে চুল কিন্তু অনেক মোটা, মানব দেহের চুল কিন্তু অনেক মোটা। এটা হচ্ছে মাথার চুল, তো এটা হচ্ছে মাথার চুল অনেক মোটা, আমরা আসলে খালি চোখে দেখি না, এটা হচ্ছে খুবই। তো এখন হচ্ছে রিয়াদ ভাইয়ের নাকে একটা জিনিস আছে, সেই জিনিসটা আমরা তুলে ধরে দেখাবো যে আসলে খালি চোখে নাকে একটা আছে, প্লাস হচ্ছে আপনার নাকে, দেখি নাকেটা কি হয়। নাকেরটা ভালো মতো পাচ্ছি না। এটা হচ্ছে নাকের ভিউটা। এখন দেখাবো হচ্ছে এখানকার যে ভিউটা আছে এটা। মুখের পশম, এটা হচ্ছে মুখের ফেস ভিউ। তো এখন দেখবো রিয়াদ ভাই জিহ্বাটা, জিহ্বার মধ্যে কি আছে। আমরা আগে জিহ্বার আগে আমরা আগে দাঁত দেখি, জিহ্বার আগে আমরা আগে দাঁত দেখি, দাঁতে দাঁত। ও বুক, এটা হচ্ছে জিহ্বার দাঁতে কিন্তু অনেক ময়লা দাঁতের মাড়িতে। তো আসলে জিহ্বার না, প্রত্যেক মানুষেরই থাকে দাঁতের মধ্যে ময়লাগুলো, যদিও ক্লিয়ার আসতেছে না। এটা প্রত্যেকটা মানুষের সাথে ক্লিয়ার মনে থাকে। এই যে দাঁতের ময়লা সবারই থাকে। তো বন্ধুরা, এটা হচ্ছে মানব দেহের একটা পার্ট। তো ভাই যদি পারমিশন দেন তাহলে এটা দেখি, জিহ্বাটা একটু দেখি ভাই, যদি পারমিশন দেন। ও বুক, এটা হচ্ছে জিহ্বা, নড়তেছে প্রচুর পরিমাণে। এটা হচ্ছে জিহ্বা মানব দেহের সব থেকে বড় জিনিস। এটা হচ্ছে কম্পিউটার, যার মধ্যে আমরা লবণ, পানি, চিনি যা দিয়ে সবাই বুঝতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত মানব দেহের পার্টসগুলোতে অসংখ্য ধন্যবাদ রিয়াদ ভাই আপনাকে। তো অবশ্যই সবাই রিয়াদ হোসেন পাইটু চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি হচ্ছে ওই দিন যে ভিডিওর পার্ট 1-এর মধ্যে ডিজিটাল মাইক্রোস্কোপের সম্পূর্ণটা দেওয়া হয়তো বুঝাতে পারছি কি পারি নাই, সেই জিনিসটা আমি আবার রিপিট করতেছি। ডিজিটাল মাইক্রোস্কোপে আপনি কী কী দেখতে পাবেন? মানুষের যে চুল, এটা হচ্ছে রেজিস্টার বা ব্রিজ, এখানে ডায়োডের সবগুলো পিকচার দেওয়া আছে। আপনারা চাইলে এটা দিয়ে এই জিনিসগুলো দেখতে পাবেন, সেই চুলগুলো খুব স্মুথভাবে। তো আমিও অনেক কষ্ট করে ভিডিওটা হচ্ছে আপনাদেরকে সাবমিট করার জন্য বা দেখানোর জন্য চেষ্টা করছি। তো এখানে হচ্ছে ভিডিও রেজুলেশন, ডিজিটাল মাইক্রোস্কোপের যে মডেল নাম্বার, ওয়্যারলেস, ইউএসবি সবই আছে। তো এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমার কাছে আছে 1600 পিক্সেল পর্যন্ত। তো 1600 পিক্সেল পর্যন্ত জুম করে আমি আপনাদের দেখাতে পারতেছি। এখানে অনেকগুলো দাম ছিল 200, 400, 500, 600, 800, 1000। আমি কিন্তু সবগুলো স্কিপ করে শুধুমাত্র আপনাদের জন্য এটা দেখাইছি। এটার একটা কালার ছিল, আমার যে কালারটা ডিজিটাল মাইক্রোস্কোপের সেটা হচ্ছে ব্ল্যাক কালার ছিল। তো এখানে হচ্ছে দিস প্রোডাক্ট ওয়ার্কস আইটেম। তো এখানে উইন্ডোজ, এটা হচ্ছে এগুলো সবগুলো দেওয়া আছে, লিনাক্স, উইন্ডোজ, অ্যাপেলের কম্পিউটার, অ্যান্ড্রয়েড সবগুলো ভার্সনের সাথে এটা কিন্তু ইউজ করতে পারবেন আপনারা। তো এখানে আরও দেওয়া আছে, এটার মধ্যে ইউএসবি কেবল, ফোকাস রোলার, যেটার মধ্যে হচ্ছে যেটা আমি ঘুরাইছি ফোকাস রোলার, এটা হচ্ছে সেই জিনিসটা ফোকাস রোলারটা। তো এটা হচ্ছে ম্যাগনিফিকেশন রেশিও, যে রেশিওটা কতটুকু পর্যন্ত জুম যাচ্ছে বা কত জুম হচ্ছে। এটা হচ্ছে এলইডি লাইট, যে এলইডি লাইট হচ্ছে ভিতরে যেটা জ্বলছিল। এটা হচ্ছে মেটাল ফিক্সড স্ট্যান্ড, যেটা হচ্ছে স্ট্যান্ডটা হচ্ছে এটা, আমি স্ট্যান্ডের ইউজটা খুব কম করতেছিলাম। তো এটা হচ্ছে স্ন্যাপ বা আপনি জুম করার জন্য যা জিনিস লাগবে, এটা এখানে আপনি দেখতে পাবেন হচ্ছে এই যে এই অংশগুলো দেখতে পাবেন আপনি। হচ্ছে আবার ইউজার যেই পোর্টেবল জিনিসগুলো আছে, সেটা হচ্ছে কম্পিউটার, নোটবুক বা ট্যাবলেট, প্লাস হচ্ছে অ্যান্ড্রয়েড, এই প্রোগ্রামগুলো বা এই ফোনের সাথে আপনি ইউজ করে কানেক্ট করতে পারবেন। এটা পারচেস করতে হলে হচ্ছে আপনি দারাজে অর্ডার করতে পারবেন। সেই দারাজের ডিসক্রিপশন বক্সে, দারাজের লিঙ্কটা এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি আবারও বলে দিচ্ছি, রিয়াদ হোসেন পাইটুটা আপনারা সবাই একটু ঘুরে আসবেন, নতুন নতুন
ব্লগ, বাংলাদেশের ন্যাচারাল ভিউ, প্লাস হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে যে ভিউগুলো আসে বা রাস্তার মধ্যে যানজট থাকে, প্লাস হচ্ছে কোন সময় গেলে যানজট ফ্রি থাকবে, প্লাস টাইমিংটা, প্লাস হচ্ছে আপনার হচ্ছে মানুষের যে আকর্ষণ থাকে রাস্তার মধ্যে কখন জাম বেশি থাকে, সব কিছু আপডেট আপনি রিয়াদ হোসেন পাইটু এই চ্যানেলটার মধ্যে পাবেন বা ওনার এই ভাই চ্যানেলের মধ্যে আপনি পাবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকস কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা আপনাদের একটা লাইকস একটা কমেন্টস আমার চ্যানেলের জন্য অনেক বড় কিছু চলে আসে। আপনারা আমাকে সাপোর্ট করলে আমি আপনাদেরকে নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনাকে দেখাইতে পারবো, যেটা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত কেউ দেখায় নাই, সেটা আমি আপনাদের করে দেখাবো এক্সপেরিমেন্টগুলো। সে পর্যন্ত আমাকে সাপোর্ট দিতে হলে আপনাদের লাগবে লাইকস কমেন্ট প্লাস হচ্ছে সাবস্ক্রাইব। তো বন্ধুরা আশা করি এই জিনিসগুলো আমি আপনাদেরকে পাবো। তো বন্ধুরা আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওটা শেয়ার প্লাস লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন না। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে চ্যানেলটাকে গ্রো করতে হলে আপনাদের ছাড়া পারবো না। তো আমি খুব সহজে মনিটাইজেশন আমার অন হয়ে যায়। তো এখন আমি আর নেক্সট টার্গেট হচ্ছে প্লে বাটনের জন্য। তো বন্ধুরা আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।